উনি বলছেন, তো সনাতন গোস্বামী বলছেন যে আমি এখানে থাকবো, আমার গায়ে সব এই কণ্ডরস আছে, আপনি আলিঙ্গন করছেন, আমার অপরাধ হচ্ছে। তো বহিরঙ্গ জ্ঞানে তোমার না করি স্তবন, তোমার গুণে স্তুতি করায় যেইছে তোমার। যে আমি লোক দেখানো বাহ্যিক ভাবে তোমার গুণগান করছে না, সনাতন গোস্বামী বলছেন তোমার তুমি গুণে গুণী। যদ্যপি কাহার মমতা বহুজনে হয়, স্বভাবে কাহাতে কোন ভাব উদয়। যদিও বহু লোকের প্রতি কারোর মমতা থাকতে পারে, কিন্তু স্বাভাবিক বৃত্তি অনুসারে একজনের প্রতি এক এক প্রকারের ভাবের উদয়। সবাইকে ভালোবাসছে, কিন্তু ভিন্ন ভিন্ন লোকে ভিন্ন ভিন্ন প্রকারের ভালোবাসে। তো তুমি মনে করছো তোমার এই শরীর বিভৎস, তোমার দেহ তুমি করো বিভৎস জ্ঞান, তোমার দেহ আমার লাগে অমৃত সমান। কিন্তু আমার কাছে তারা অমৃতের মতন লাগে কেন না, তোমার এই শরীর অপ্রাকৃত দেহ, তোমার এই অপ্রাকৃত দিব্য শরীর প্রাকৃত কভু নয়, তথাপি তোমার তাতে প্রাকৃত বুদ্ধি হয়। তো তবুও তুমি তা প্রাকৃত বলে মনে করো। তো এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। সে যত উন্নত হলেও সে বুঝতে পারবে না আমি উন্নত। বৈষ্ণব যত ভগবান কাছে যাবে, সে মনে করে ও আমি কত দূরে আছি, ভগবান কাছে। কেননা যখন বহু দূরে থাকবে, বহু দূরে আছে, মনের ব্যগ্রতা কম, তাই সে দূরে আছে বলে বুঝতে পারবে না। যখন ভগবান কাছে গেছে, তখন তার মনের ব্যগ্রতাটা অত বেড়ে গেছে, অল্প দূরকে আমি কত দূরে আছি। তখন বৈষ্ণব নিজেকে খুব হতভাগ্য বলে মনে করবে যে আমি সবটাই হতভাগ্য, আমি ভগবত প্রেম পেলাম না, ভগবানটা বহু দূরে রয়েছে। তার কেন না, ভগবানকে পাওয়ার ব্যগ্রতা অত তীব্র হয়ে গেছে, সে অল্প দূরও তাকে অনেক বলে তার মনে হচ্ছে। প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাহি প্রেম গন্ধ। এজন্য যাদের প্রেমের লক্ষণ, ভগবানের সঙ্গে যখন প্রেমের সম্বন্ধ উপলব্ধি হয়, তখন ভক্ত স্বাভাবিকভাবে অনুভব করে যে কৃষ্ণের প্রতি আমার লেশমাত্র প্রেম নেই। যত কৃষ্ণের কাছে যাবে মনে হবে কৃষ্ণ কত দূরে আছে, আর যত কৃষ্ণ প্রেম পাবে মনে হবে কৃষ্ণের কোনো প্রেমই হলো না। এটা স্বাভাবিক। এটা প্রাকৃত হইলে তোমার বপু নাহি উপেক্ষিতে। একটু বলছেন তোমার দেহ তো অপ্রাকৃত দিব্য, এই জন্য আমার কাছে এটা অমৃত সমান লাগে। তোমার দেহ অপ্রাকৃত, তুমি প্রাকৃত বলে মনে করো, কিন্তু তোমাদের প্রাকৃত হয় তাহলে আমি উপেক্ষা করতে পারি না। তোমার দেহ প্রাকৃত হতে পারে, কিন্তু আমি তো সন্ন্যাসী। ভদ্র ভদ্র জ্ঞান নাহিক প্রাকৃতে, তো বলা প্রকৃত প্রাকৃতে। তোমার দেহ প্রাকৃত হয়, তবু আমি তো উপেক্ষা করতে পারি না, কেননা প্রাকৃত বস্তুতে ভালো মন্দ বিচার থাকা উচিত নয়। প্রাকৃত বস্তু, তাতে মহাপ্রভু সনাতন সিং বলছেন তুমি বৈষ্ণব, তোমার দেহ হচ্ছে অপ্রাকৃত, তাতে ভদ্রাভদ্র বিচার করা উচিত না। অপ্রাকৃত দেহতে ভালো কি মন্দ কি সবটাই ভালো, ভালো মন্দ বিচার করা উচিত নেই। তাতে আবার আমি সন্ন্যাসী, তোমার দেহ যদি প্রাকৃত হয় তখন আমি উপেক্ষা করতে পারি না, আমি সন্ন্যাসী। কেননা অপ্রাকৃত স্বরূপ সন্ন্যাসীর পক্ষে ভদ্র ভদ্র বস্তু জ্ঞান থাকা কখন উচিত নয়। তো আমি সন্ন্যাসী, তো আমি ভদ্র ভদ্র বিচার তো করতে পারি না। সেটা বুঝিয়ে বলছেন, যেরকম ভাগবতে একাদশ স্কন্ধে বর্ণনা করা হয়েছে, কিং ভদ্রম
किम अभद्रम किम भद्रम ভালো বা মন্দ কোনটা ভালো কোনটা মন্দ কিম ভদ্রম কিম অভদ্রম বা দ্বৈতস্য অবস্তুনক্য বাচা উদিতং তৎ নৃতং মনসা ধ্যায়ামেব চ। বলা আছে কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত যা কিছু প্রতীত হয় তা সবই মায়া। মায়া মানে কি কৃষ্ণ সঙ্গে সম্বন্ধ নেই, তার কিছু মূল্য আছে, যেরকম মনে করো দেখ এটা মায়া। সম্বন্ধ মানে সেই সে সম্বন্ধ, ভগবানের সঙ্গে যে সম্বন্ধ সেটা আসল সম্বন্ধ। যখন যে কোনো বস্তুকে ভগবান সম্বন্ধে চিন্তা করবে সেটাই সৎ। প্রহ্লাদ মহারাজ এরকম স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি সর্বত্র হয় তার কৃষ্ণ দিবস করি। এইটা সত্য জানতে হবে, এটা ভাগবতের কথা। কৃষ্ণ সম্বন্ধ ব্যতীত যা কিছু প্রতীত হয় সব মাই। অর্থাৎ কৃষ্ণের সঙ্গে যা কিছু সম্বন্ধ নেই, যেটা সম্বন্ধ আছে সত্য, এটা মাইক না। তো অনিত্য বস্তুর অবাস্তবতা হেতু বাক্যের দ্বারা উদিত মনের কর্তৃক ধ্যায়তায় সবই অবাস্তব। যেহেতু অনিত্য বস্তু, এই জগৎটা সত্য মিথ্যা নয়, কিন্তু অনিত্য। অনিত্য অবাস্তবতা হেতু সেজন্য আমরা কথা দিয়ে যা কিছু বলি, মন দিয়ে যা কিছু চিন্তা করি, এসব অবাস্তব। সারাদিন যা কিছু কথা কৃষ্ণ সম্পর্কে না থাকে, কৃষ্ণ সম্বন্ধে না হয়, সে কথাগুলি অবাস্তব, তার বাস্তবতা নেই। এবং সে যে যা চিন্তা করে, পরিকল্পনা করে, ধ্যান, সব অবাস্তব। কমিউনিস্ট লোকেরা মনে করে যারা সাধু হয়ে গেছে, আধ্যাত্মিকবাদী, ধর্মীয়, তারা বাস্তব কথা বলে না। তারা কি দর্শন কি বলে, তারা বলে যে আরে বাস্তব কথা বলো, আমাদের শেখায়। জীবনের বাস্তব কথাটা কি বলো? বাস্তব কথাটা মানে খাবো, থাকবো, ঘর বাড়ি, এটা বাস্তব কথা না। বাইরে জগতে বাস্তবতা কি খাবো, কালকে কাল কি খাবো, এটা বাস্তব কথা। কি খাবো, কি করবো, এই কমিউনিস্ট লোকরা তাই বলতো। হ্যাঁ, এরা বাস্তব কথা বলে না। এখানে কি বলছে যে কৃষ্ণকে বাদ দিলে যা কিছু সে অবাস্তব। আর এই অবাস্তবতার জন্য সেই অবস্থা যা কিছু বাক্য দিয়ে আমরা প্রকাশ করব, যা কিছু মন দিয়ে আমরা ধ্যান করবো, এসব অবাস্তব। অতএব তাতে ভালো অথবা মন্দ বিচার থাকতে পারে না। তাই আমাদের চিন্তা এই অবাস্তবতার দরুন, যাদের বাস্তবতা নেই, তার মধ্যে আমাদের চিন্তা, আমাদের বাক্য অবাস্তবতার মধ্যে দিয়ে এর মধ্যে ভালো আর মন্দ কি থাকতে পারে? এটা অস্তিত্ব নেই। এই জগতের সুখটা সুখ নয়, দুঃখটা দুঃখ নয়। জিনিসটা অবাস্তব মানে কি? সুখটা সুখের মধ্যে প্রতীয়মান হয়, দুঃখটা প্রতীয়মান হয়। দুটো অবাস্তব, দুঃখটা অবাস্তব, সুখটা অবাস্তব। তো বাস্তব দুঃখটা তাহলে কি? হ্যাঁ, কৃষ্ণ। যে কৃষ্ণের বিরহে, কৃষ্ণ সেবা সুখ থেকে যে আমরা বঞ্চিত হয়েছি, সেই দুঃখের বাস্তব। তো বলা আছে ভালো বা মন্দ এইরকম জড়ীয় ভেদ আছে বটে, কিন্তু অদ্বয় জ্ঞান বস্তুর প্রতিদিতে সেরকম কিছুই নেই। যখন আমরা যে কোনো বস্তুকে ভগবান সঙ্গে সম্পর্কিত করব, সেটা বাস্তব। যতটুকু সময় ভগবান সম্পর্কে শ্রবণ কীর্তন সেবায় যুক্ত থাকবো, ততটুকু সময় কাল হরণ করবে, বাকি সময় কাল হরণ করবে। তাই বলা আছে দ্বৈতে ভদ্রা ভদ্র জ্ঞান সব মনধর্ম। এইগুলো হচ্ছে মনধর্ম প্রসূত। এই জড়জগতে এই যে ভালো, এই মন্দ, এই যে ধারণা, এটা হচ্ছে মনধর্মের প্রসূত।
কালকে আমি বলেছি খাওয়া দাওয়া সব কিছু, এটা ভালো এটা মন্দ, কি ভালো মন্দ, কি ভালো, জগতে ভালোবাসা আছে? যেহেতু ভালোবাসা নেই, ঘৃণাও নেই, দুটোই নেই। কি ভালোবাসা? বলে না চাচা, বলে তোমার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা। এই জগতের ভালোবাসাটা কিরকম না মুসলমানের মুরগি পোষা। মুসলমানের মুরগি পোষা মানে কি? মুসলমান খুব ভালোবাসে মুরগি পোষবে। কেন পোষবে? মুড়ি খাবে। তো জগতের ভালোবাসাটা এরকম জানতে হবে, ভালোবাসার স্বরূপটা জানতে হবে। এই জগতে কোনো ভালোবাসাই নেই। ভালোবাসাটা মানে কি? ভালোবাসার ডেফিনেশন কার? ভালোবাসার ডেফিনেশন হচ্ছে কার কাছ থেকে একটু পাবো এই আশা নিয়ে তাকে ভালোবাসছি, সেটা ভালোবাসা নয়। আমি পাবো না তবু ভালোবাসা। আর ভালোবাসার ডেফিনেশন দিচ্ছে আমার সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক আছে, কিন্তু ভালোবাসাটা কেটে যাওয়ার হাজার কারণ আছে, তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে না, তা সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। যে প্রেমের লক্ষণ শাস্ত্রে বলা আছে, তোমাকে আমি ভালোবাসছি, ভালো বন্ধু, কিন্তু মাঝে মাঝে কিছু হচ্ছে যেটা কি তোমার সঙ্গে আমার ভালোবাসা কেটে যাওয়ার কথা, তা সত্ত্বেও আমি ভালোবাসা করছি। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রেমের ডেফিনেশন, ধর্ম। বলা আছে এই ভালো এই মন্দ এই সব ভাব। তাই আমাদের সবসময় এই ভালোবাসাটা এরকম স্থাপন করতে হবে, তাই না? অনেক সময় ভক্তরা পরস্পর ভালোবাসা রাখে, একটু কিছু হলে বাস তালাক 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 দিয়েছে, 3 তালাক। হ্যাঁ, তোদের না, আমরা সবসময় চিন্তা করবো যে কারোর সঙ্গে ভালোবাসাকে রাখবো না। কেননা সবসময় জানো যে ভালোবাসা হচ্ছে আনন্দের উৎস, ঘৃণাটা হচ্ছে দুঃখের উৎস। আমি যদি ঘৃণা করি, ক্রোধ করি, তাহলে দুঃখ কে পাবে? যাকে ঘৃণা করছি, যাকে ক্রোধ করছি, সে যা দুঃখ পাবে তা থেকে আমি বেশি দুঃখ পাবো না। তাহলে জেনে জেনে দুঃখকে ডাকতে পারবো। আমরা সবাইকে ভালোবাসতে থাকি। হ্যাঁ, তো সেজন্য এখানে বলা যে ভক্ত জগৎ প্রেরণাম, ভক্তের ভক্ত জগৎ প্রেরণাম। জগৎ প্রেরণাম মানে ভক্ত হবে জগৎ, সবাই খুব ভালো লাগবে তাকে। হ্যাঁ, খুব আনন্দ, বিশ্বপূর্ণ সুখায়তে, সারা বিশ্বটা আনন্দময় লাগবে। যেখানে যাবে শুধু আনন্দ, কারণ সবাইকে সে ভালোবাসবে, সবাইকে ভালোবাসবে। হ্যাঁ, আর সবাই তাকেও ভালোবাসবে। তো এইরকম তো আমরা ভালোবাসা নিয়ে থাকি, তাহলে গোলক বৃন্দাবনে যাওয়া দরকার আগে না? এটাই গোলক বৃন্দাবন হবে। গোলক বৃন্দাবনের ডেফিনেশনটা হচ্ছে তো প্রেম, প্রেমের রাজ্য। তো এটা বুদ্ধি খাটিয়ে ভক্তরা কি করবে না, সব সময় ভালোবাসবে, ভালোবাসবে। কতটা আমরা কত ভালোবাসতে পারি। ভালোবাসার ডেফিনেশনটা কি? কি কি প্রমাণ পর্যন্ত ভালোবাসি? ভালোবাসি মানে কি? তোমার পকেট খালি করবো নাকি তোমাকে দেবো? ভালোবাসা মানে কতটা তোমাকে দিব, ভালোবাসা। তাহলে আনন্দ, অর্থাৎ যে অপরকে দিয়ে আনন্দ পায় তার আনন্দটা যথার্থ আনন্দ। যে সবসময় ধন্দা আছে আমি কিছু ঝাড়বো, কিছু ঝাড়বো, সেও আনন্দ পায়, একটা সেটা আনন্দ পায়। আনন্দ পায় না সে মনে করে আমি কোনো চালাক, আমি ঝেড়ে ঝেড়ে সব নিয়ে নিলাম। এই জড় জগতে হ্যাঁ, কাগজ ঠকিয়ে নিয়ে গেল, সে মনে করে আমি সেই এস্টাবলিশড হবে, প্রতিষ্ঠিত হবে। জড়তাটা তৈরি হয়েছে এরকমই। হ্যাঁ, তৈরি, এর স্বরূপটাই এরকম। এখানে আসল ভালোবাসার স্বরূপ নেই। ভালোবাসা, ভক্ত ভালোবাসা হবে না, সে সবসময় মানুষকে দেখতে চাইবে, সবাইকে দেখতে চাইবে, সবাইকে ভালোবাসতে চাইবে। কারণ যে ভদেশা বড় চত্বর না, সে খুব চালাক, সে কেন বেকার দুঃখে ঢুকতে যাবে? সে জানে যে ভালোবাসলে আমি আনন্দ পাবো, সে মানুষকে ভালোবাসে, জানে যে আমি যত দিব একটা আনন্দ। আমাদের একটা ট্রাইবেল প্রসাদ ডিস্ট্রিবিউশন আছে, চন্দন প্রভু, সে কোথায় আমাদের ঝাড়খণ্ডে একজন ভক্ত আছে, বরুণ। সে কি করলো,
না এরকম ট্রাইবালদেরকে খাবার দিল, ট্রাইবালদের খাবার দেখে দেখে লোকের অত আনন্দ পাচ্ছে, বাজারে ডেকে ডেকে তাকে চাল ডাল দিচ্ছে। হ্যাঁ, খাবার যাবে মানে যেতে যেতে লোকের অত অভিভূত হয়ে গেছে, ট্রাইবাল লোক যারা গরিব লোক, তো এখন নাকি সরকার বহু চাল দিচ্ছে ওদেরকে, তাদের চাল বেশি হয়ে গেছে। এই যে সবাইকে খাওয়াচ্ছে তারা তো অভিভূত হয়েছে, সে গরিব ট্রাইবাল গুলো এসে চাল দিচ্ছে। নিয়ে নিয়ে এরকম একটু ভিতরে ভিতরকে ট্রাইবাল দেশে বাচ্চা কাচ্চাদের খাওয়াচ্ছে, এখন চাল শেষ হয়ে গেছে। কিন্তু এই যে বিতরণ করে অত আনন্দ পাচ্ছে, সে নিজের পকেট থেকে টাকা খরচ করে চাল কিনছে। এই হচ্ছে আনন্দ, বুঝতে পারছো? এই ভালোবাসার আনন্দ, দিলে কি করে আনন্দ, এইটা হচ্ছে সূত্র। কিন্তু আমরা এই সূত্রটা ভুলে যাই, আমরা শত্রু তৈরি করি, ঝগড়া তৈরি করি। যে যা করলে সবাইকে প্রশংসা করতে কি পয়সা লাগে? প্রশংসা করে যে আনন্দ, সে আনন্দ। আমরা নিন্দা করে বেশি আনন্দ পাই না, বড় নিন্দা করতে তো বেশি আনন্দ আছে, কিন্তু প্রশংসা করতে আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। ও ওর মহিমা গান করবো, ভাল লাগে। কিন্তু সেই আনন্দ হচ্ছে যথার্থ আনন্দ যখন আমরা পরে প্রশংসা গান করি, পরের প্রশংসা করে যে আনন্দ পাবো যথার্থ আনন্দ। পরে নিন্দা বললে বলে যে আনন্দ না। সবসময় উপরে বসতে চাই, উপরে বসে যে আনন্দ হবে তার থেকে নিচে বসা বেশি আনন্দ, হ্যাঁ, আর কমফোর্টেবল। অনেক সময় মনে করে তো ও মহারাজ উপরে বসে সবাই দেখছে, বেশি কষ্ট। আমাকে যখন বলছিল যে বড় বড় সব নেতারা উপরে বসে না, তাদের যারা দর্শক লোক বসে আছে তাদের সব এনার্জি তারা টানে তার কাছ থেকে। উপরে বসলে যে খুব একটা ভালো জিনিস তা নয়, সেই জন্য বয়স্ক ক্রিকেট সবসময় নিচে বসে থাকে, আরাম, যত নিচে থেকে আরাম। তো এইরকম সব এগুলো আনন্দ পাওয়ার সব বিভিন্ন আছে, যুক্তি আছে, সিক্রেট, রহস্য। এটা আনন্দ পাওয়ার রহস্য একটা ভগবত ভক্তি জীবনে, এটা ভগবানের প্রতি সম্পাদিত হয় বলে এটা যথার্থ আনন্দ প্রদান করে। আর কেউ কেউ বাহ্যিক জগতে এইসব গুণাবলী প্রকাশ করে কিছুটা আনন্দ পায়, কিন্তু ভগবান তার ভক্তের প্রতি যখন এই গুণাবলী প্রকাশ করে, বাহিরের লোকেরা অনেক নেতাদের প্রশংসা করে, হ্যাঁ, আর নেতার হাঁজি হাঁজি কি পিছনে ধরে থাকে, নেতাদেরকে উপরে বসবে নিচে বসবে, সে একরকম, সে একই ভাব, একই জিনিস, যেটা আমি বলছি, হ্যাঁ। কিন্তু সেটা ভগবান প্রতি যখন করা যাবে ওই আনন্দটা যথার্থ। একই প্রিন্সিপলে জড়জগতে আনন্দ পাবে, কিন্তু সেখানে ভগবানকে বসার যে আনন্দটা সত্য, এটা নিত্য, সত্য আর নিত্য। তাই এখানে বলা আছে এই ভালো এই মন্দ এইসব ভ্রম, এটা মন থেকে প্রস্তুত, তাই এইসব হচ্ছে ভ্রম। তবে বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীরস্তিনী শুনিতে সৌভাগ্য পণ্ডিতা, যে পণ্ডিত যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সবাইকে সমান ভাবে দেখে, ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, গাভী হোক, হস্তি হোক, কুকুরে সমদর্শন তারা সবসময় করে। তো মহাপ্রভু তার শ্লোকটা বলুন, শ্লোকটা কি বলছেন? জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্টাস্ম কাঞ্চনঃ। তো যিনি জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত, জ্ঞান আর বিজ্ঞান দুটোই হবে, শুধু জ্ঞান হলে হবে না। তো জ্ঞান আর বিজ্ঞান, জ্ঞান হচ্ছে এটা সম্পর্কে আমি জানলাম, আর বিজ্ঞান হচ্ছে এটা উপলব্ধি করলাম, জীবনে প্রয়োগ করলাম, এটা হচ্ছে বিজ্ঞান। তো জ্ঞান বিজ্ঞানের দ্বারা তৃপ্ত আত্মা, যে আত্মা পরিতৃপ্ত হয়, আত্মার তৃপ্তি, আত্মার প্রসন্নতা, দেহের কি দরকার? সুখ। মনের শান্তি,
আর আত্মার আনন্দ, মনের আনন্দ, আত্মার আনন্দ। তো আত্মার আনন্দ হবে কখন? না যখন এই জ্ঞান বিজ্ঞান দ্বারা পরিতৃপ্ত হবে, আর কি হবে? কুটস্থ মানে চিন্ময় স্বভাব সম্পন্ন হবে, চিন্ময় স্বভাবে স্থিত হবে। তখন বিজিত ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করছে, বশীভূত করেছে। ইন্দ্রিয়কে তো বশীভূত করা সহজ, খুব কঠিন না। ন জাত কাম কামন উপভোগ্যের সম্মতে, ভোগের দ্বারা ইন্দ্রিয় বোঝনি সংযম করা যাবে, ত্যাগের দ্বারা করা যাবে? হ্যাঁ, কিন্তু ভোগের দ্বারা তো করা যাবে না, ত্যাগের দ্বারা করা যাবে না। কেন? ত্যাগ করলে কি হবে? ভগবত গীতা বলছেন অনেক যোগীরা তারা ভোগ করছে না, ত্যাগ করছে, কিন্তু মনে মনে ধ্যান করছে। মিথ্যাচার আছে, উচ্চতা আছে না, একটা কি শুনে মিথ্যাচার উচ্চতে যে আসতে মনসা স্মরা, হ্যাঁ আছে না, মানে কর্মেন্দ্রিয়াণি সংযম্য আসতে মনসা স্মরণ। কর্ম ইন্দ্রিয়কে বিষয় থেকে দূরে রেখেছে, কিন্তু মনে মনে ধ্যান করছে, সে হচ্ছে কি মিথ্যা। তাই ভোগের দ্বারা ইন্দ্রিয় সংযম হবে না, ত্যাগের দ্বারা ইন্দ্রিয় সংযম হবে না। তাহলে কিসের দ্বারা ইন্দ্রিয় সংযম হবে? না ইন্দ্রিয়কে ভগবানের সেবায় নিযুক্ত হবে। ঋষিকে না ঋষিকে সেবনা ভক্তির উচ্চতে। প্রভুপাদ দৃষ্টান্তে বলছেন, যেটা জঙ্গলে একটা সোনা পড়ি আছে, তো একটা লোক যাবে, আরে সোনারে বাবা, চুরি কিনে পালাবো। তো আর সাধু যাবে, এই সোনা, আরে রে মায়া মায়া, ও লাখে দূরে চলে যাবে। আর ভক্ত গেলে কি করবে? তাকে নিয়ে আসবে। বলছেন হ্যাঁ, আমাদের ভারতে কিছু সাধুরা আছে, তারা বৈরাগী, টাকা পয়সা ছুঁয়ে না, না না টাকা আমি ছুঁব না, ওরা টাকা ছুঁয়ে না, বড় বড় চেক সেক্রেটারিকে দিয়ে দেয়। প্রভুপাদ বলছে, আমি যদি টাকা নিয়ে আসে, আমি 2 আঁচল দিয়ে টাকা নেব, ঘরে ঘরে টাকা নেব, কেন আমরা ভগবানের সেবায় লাগাবো না, ভগবানের সেবায় লাগাবো। তো মাটি, ঢেলা, পাথর, কাঞ্চনের সমবুদ্ধি, তাকে বলা হচ্ছে যোগী। যোগী মানে কি? সে মাটি বাগ, ঢেলা বাগ, সোনা বাগ সবটা ভগবান সঙ্গে যুক্ত করবে, সে হচ্ছে যোগী। কাউকে ত্যাগ করবে নাকি ভোগ করবে না। ত্যাগের দ্বারা ইন্দ্রিয় সংযম হবে না, ভোগের দ্বারা ইন্দ্রিয় সংযম হবে না। কি ফলগু বৈরাগ্য বলছে, যুক্ত বৈরাগ্য, ঠিক আছে, যুক্ত বৈরাগ্য চলতে দেয়। হ্যাঁ, কি প্রাপঞ্চিকতা বুদ্ধি হরি সম্বন্ধী বস্তু না, হরি সম্বন্ধী ভগবত সম্বন্ধে বস্তুকে প্রাপঞ্চিক মায়া বলে ত্যাগ করবে। হ্যাঁ, তারপরে কি মুমুক্ষু পরিত্যাগ বৈরাগ্যম ফলগু বর্ততে। মোক্ষকামীরা তো জগৎ মিথ্যা বলে সব পরিত্যাগ করে, ফলগু বৈরাগ্য। আর যুক্ত বৈরাগ্য কি? অনাসক্ত বিষয়ান অনাসক্ত হয়, ভোগ করবে। তারপরে নির্বন্ধ কৃষ্ণ, এটা গুরুত্বপূর্ণ। অনাসক্ত, অনাসক্ত কিন্তু আসক্ত। কেন আসক্ত? না নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ, কৃষ্ণ সম্বন্ধে বস্তুতে আসক্ত হবে না, হবে কি হবে না? যদি ইস্কন মন্দিরে চোর ঢুকলো, আমি অনাসক্ত, যা তৈরি করে নিয়ে যান, নিয়ে যান, না আসক্ত হবে না, হবে না? না আসক্ত হতে হবে। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য উচ্চতে, একে বলা হচ্ছে যুক্ত বৈরাগ্য। তো সেই কথা মহাপুরুষ শেখাচ্ছেন, মহাপুরুষ তো সেই জন্য এসেছেন, হ্যাঁ, যুক্ত বৈরাগ্য শিখবার জন্য। তো মহাপুরুষ বলছেন, আমি তো সন্ন্যাসী, আমার সমদৃষ্টি ধর্ম, চন্দন পঙ্কেতে আমার জ্ঞান হয় সম। আমি তো সন্ন্যাসী, তো
যে আমার কর্তব্য হচ্ছে সমদৃষ্টি করা, চন্দনের প্রতি এবং পঙ্কের প্রতি আমি সমভাবাপন্ন বললাম। তারপরে এই লাগি তোমাতে এক করিতে না জুয়ায়, ঘৃণা বুদ্ধি করি যদি নিজ ধর্ম যায়। সেই জন্য আমি তোমাকে ত্যাগ করতে পারি না। আমি যদি তোমাকে ঘৃণা করতাম তাহলে আমি আমার ধর্ম থেকে বিচ্যুত হতাম। হরিদাস কহে প্রভু যে কহিলা তুমি, এই বাহ্য প্রতারণা নাহি মানি আমি। হরিদাস ঠাকুর বললেন, হে প্রভু আপনি যা বললেন তা বাহ্য প্রতারণা, আমি তা স্বীকার করি না। আমার সম অধমে যে করিয়াছ অঙ্গীকার, দীন দয়ালু গুণ তোমার তাহাতে প্রচার। নিজে আমাদের মতো অধমকে অঙ্গীকার করেছেন, তার ফলে আপনার দীন দয়ালু গুণ সারা জগতে প্রচারিত হয়েছে। তো হরিদাস ঠাকুর মহাপুরু একটা কথা বলছেন, তারা হরিদাস ঠাকুর মহাপুরুকে কত সম্মান করে, সব কিছু অত শরণাগত। তো মহাপুরুকে বলছে যে তুমি বাহ্য প্রতারণা করছো একটা, হ্যাঁ আমি তা স্বীকার করি না। এরকম মহাপুরু কিছু কথা বলে আমি স্বীকার করবো না, হতে পারে নাকি? এরকম কোনো ভক্ত বলতে পারে যে মহাপুরু তোমার কথা আমি স্বীকার করি না? কিন্তু হরিদাস যে কথা বলছেন স্বীকার করি না, তো মহাপুরুষ হাসছেন। হ্যাঁ, হরিদাস সব স্বীকার করে, এটা স্বীকার করছে না, কিন্তু মহাপ্রভু ভক্তের মহিমা গান করছে, মহিমাটাকে স্বীকার করতে চায় না। তো হরিদাস ঠাকুর এই কথা শুনে মহাপ্রভু হাসছেন। প্রভু হাসি কহে শুনো হরিদাস সনাতন। মহাপ্রভু হেসে হেসে বলছেন, হরিদাস সনাতন শুনো, তত্ত্বটা কহি তোমা বিষে জৈছে মর মন। আমি তোমাকে মৃত্যু হয়েছে বললেন, হরিদাস সনাতন তোমাদের প্রতি আমার মনোভাব যে কি রকম তা আমি সত্য সত্যি তোমাদের বলছি। তোমাদের কি রকম আমার মনোভাবটি বলছে, তোমার লাল্য আপনাকে লালক অভিমান। তোমাদের সঙ্গে আমার সম্পর্কটি কিরকম না, তোমারে লাল্য আপনাকে লালক অভিমান। লালকের লাল্যে নহে দোষ পরিজ্ঞান। লাল্য, লাল্য মানে কি? মানে যাকে লালন পালন করা হয় তাকে বলে লাল্য। শিশু হচ্ছে কি আওয়াজ, শিশু হচ্ছে লাল্য, আর পিতা মাতা আছে লালক, যে পালন করে। পাল্য পালক, পোষ্য পোষক, লাল্য লালক। তো মহাপ্রভু বলছেন তোমার লাল্য, আমি তোমাদেরকে লাল্য পোষ্য বলে মনে করি। আমি লালক। তাই লালক যে হয়, যে লালনকর্তা পালনকর্তা হয়, সে পাললের কোনোদিন দোষ দর্শন করে না। বাচ্চা শিশু মার উপরে পায়খানা করে পিছাপ করে, তো মাকে থাপড় লাগায়, তাকে মাকে চন্দন মতন লাগে, তাই না? তো মহাপুরুষ এগুলো এখানে বলছেন, হ্যাঁ বলছেন আপনারে হয় মোর অমান্য সমান, তোমার সবারে করমই বালক অভিমান। আমি তোমাদেরকে স্নেহবাসে আমার শিশু বলে মনে করি, তোমার আমার শিশু। তাই তোমার সবারে করমই বালক আপনারে হয় মোর অমান্য সমান। আমি কখন তোমাদেরকে সম্মান প্রত্যাশা করি না, তোমরা তো আমার লাল্য বালক। তোমাদের প্রতি স্নেহ বসা তোমার বালক বলে মনে করে। তারপরে মহাপ্রভু কি বলছেন শোনো, মাতারে যাইছে বালকের অমধ্য লাগে গায়ে, ঘৃণা নাহি জন্মে আর মহাসুখ পায়। শিশু সন্তান যখন মায়ের কোলে মলমূত্র ত্যাগ করে, তখন মায়ের মনে কি ঘৃণা হয়? ঘৃণার উদয় হয় না। পক্ষান্তরে সেই মলমূত্র পরিষ্কার করে সে খুব আনন্দ পায়, মহাসুখ পায়। লাল্য মেধ্য লালকের চন্দন সমভায়, সনাতনের ক্লেদে আমার ঘৃণা না উপচায়। লাল্যের মেধ্য মানে লাল্য সন্তানের মলমূত্র মাকে চন্দনের মতন লাগে, ঠিক সেই রকম সনাতনের ক্লেদ আমার ঘৃণা না উপজায়, ক্লেদে আমার ঘৃণা হয় না। তো মহাপ্রভু বলছেন
যে কিভাবে মাতার যে ঘৃণা নাহি জন্মে তার মহাসুখ পায়। তো নিত্যানন্দ প্রভু কৃপাতে জগের মাঝেই তো উদ্ধার হয়ে গেল, তারা কৃষ্ণ প্রেম পেল, সারা জগৎ চমৎকৃত হলো। তো মাধাই তো মেরেছে, মহাপ্রভু ক্ষমা করে দিয়েছে, নিত্যানন্দ প্রভু ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তার মন আর সন্তোষ হয় না। সে সব সময় খুব ধিক্কার করছে, আরে আমি কি করে এরকম মানুষের মাথায় আঘাত করতে পারি। তো একদিন মাথায় নিত্যানন্দ প্রভুকে এটা নিরিবিলি জায়গায় পেয়েছে। তো নিরিবিলি জায়গায় পেয়েছে তো বলছে, নিত্যানন্দ চরণ ধরেছে, ধরে বলছে যে কি হবে আমার গতি। খুব কান্না করছে, খুব কান্না করছে, খুব মানে দুঃখে আমি তোমার মাথায় খলস মারলাম, মানে হৃদয়টা ফেটে আছে দুঃখে একদম। তো নিত্যানন্দ তাকে আলিঙ্গন করে বলছে, না না তুমি কোনো চিন্তা করো না, তুমি তো আমার ছেলে, ছেলে যদি মার কোলে মলমূত্র বই থাকে, মাকে লাথি দে, মা কি কষ্ট পায় তাতে? আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। তো আমার পয়েন্ট হচ্ছে এইরকম যারা ব্যবহার করবে সে জগৎ থেকে কিনবে না কিনবে না? জগতে তার মানে জগতের কথাটা সে ভালোবাসে। মহাপুরুষ দৃষ্টান্ত দেখাচ্ছেন, দৃঢ় দৃষ্টান্ত। কিরকম সে ভালো, এইরকম কথা যে বলবে তার প্রতি লোক আকৃষ্ট হবেই হবে। তো মহাপ্রভুতে কে বা আকৃষ্ট না হবে? তো এই কথা শুনে তো সব আশ্চর্য, তাদের হৃদয় ফেটে আছে। মহাপ্রভু কি কথা বলছেন আমাদের প্রতি, যে শুনবে তার হৃদয় ফেটে যাবে। হরিদাস বলছেন, তুমি ঈশ্বর দয়াময়, তোমার গম্ভীর হৃদয় বুঝানো না যায়। হে প্রভু, আপনি তো ভগবান ঈশ্বর পরমেশ্বর, আর আমাদের প্রতি অত্যন্ত দয়াময়। মানে এইভাবে মহাপ্রভু তার আচরণের দ্বারা তাদের দয়ার কোনো সীমা নেই, সেরকম বিচার করছে, সেরকম ব্যবহার করছেন। অন্য কোন অবতারে এইরকম অসীম দয়া তিনি প্রকাশ করেন, অযোগ্য ব্যক্তির প্রতি দয়া প্রকাশ করেননি। তো তাই বলছেন, আপনার গভীর স্নেহ কেউই হৃদয়ঙ্গম করতে পারে না। তার আরো দৃষ্টান্ত দিয়ে হরিদাস ঠাকুর বলছেন, বলো। বাসুদেব গলৎকুষ্ঠী তাতে অঙ্গ ক্রীড়াময়, তারে আলিঙ্গন কইলা হইয়া সদয়। গলৎকুষ্ঠ রোগাক্রান্ত বাসুদেবের অঙ্গ ছিল ক্রীড়াময়, তবুও তার প্রতি সদয় হয়ে আপনি তাকে আলিঙ্গন করেছিলেন। আলিঙ্গিয়া কইলা তার কন্দর্প সম অঙ্গ, বুঝিতে না পারি তোমার কৃপার তরঙ্গ। তাকে আলিঙ্গন করে তার দেহ কন্দর্পের মতো সুন্দর করেছিলেন। আপনার কৃপার তরঙ্গ আমরা বুঝতে পারি না। প্রভু কহে বৈষ্ণব দেহ প্রাকৃত প্রভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তির চিদানন্দময়। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভক্তের দেহ কখনোই প্রাকৃত নয়, তার চিদানন্দময় অপ্রাকৃত দেহ। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের বলে গ্রহণ করেন। সেই কৃষ্ণ বলছেন যে কথা বলা হয়েছে, যে কোন ভক্ত জীবন একবার বলে থাকে, হে কৃষ্ণ আমি তোমার, যখন অন্তর থেকে একবার সে বলবে হে কৃষ্ণ আমি তোমার, তো সেই দিন থেকে তার সমস্ত দায় দায়িত্ব আমার উপর থাকে। আমার চিন্তা হয় যে আমি একে কিভাবে সুরক্ষা করবো। তো সে কথা এখানে বলা হচ্ছে যে সেই কালে কৃষ্ণ করে তারে করে আত্মসম। সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রাকৃত দেহে তার চরণ ভজয়। তখন তিনি তার সেই দেহ চিদানন্দময় করে তোলেন এবং সেই অপ্রাকৃত দেহে ভক্ত ভগবানের সেই পাদপদ্মে সেবা করেন। মর্ত যদা ত্যক্ত সমস্ত কর্মা, নিবেদিতাত্ম বিচিকিৎসিত মে, তদামৃতত্বং প্রতিপদ্যমানো ময়াত্ম ভূয়ায় চ কল্পতে বৈ।
মরণশীল জীব সব রকম জড় কার্যকলাপ পরিত্যাগ করে আমার নির্দেশ অনুসারে ধর্ম করার জন্য আমার কাছে আত্মনিবেদন করে, তখন সে অমৃতত্ব প্রাপ্ত হয় এবং আমার সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে চিন্ময় আনন্দ উপভোগের যোগ্যতা লাভ করে। মহাপ্রভু বলছেন, তোমার গায়ে যে কণ্ডরস হয়েছে, এটা তোমার কর্মফল নয়। আসলে ভগবানে কণ্ডরস করে আমার কাছে পাঠিয়েছে আমাকে পরীক্ষা করতে, আমি ভক্তকে ভালোবাসি কিনা। সনাতনের দেহে কৃষ্ণ কণ্ডরস উপাযায়া আমার পরীক্ষিত ইহা দেলা পাঠাইয়া। কৃষ্ণ কণ্ডরস করে আমাকে পরীক্ষা করতে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যাবে, কৃষ্ণ ঠাই অপরাধ দণ্ড পাইতাম তবে। তাই পরীক্ষা ফেল হয়ে যেতাম। আমি ঘৃণা করতাম, তোমাকে আলিঙ্গন না করতাম, তাহলে কৃষ্ণ কাছে অপরাধ হয়ে যেত। পারিষদ দেহ না হয় দুর্গন্ধ, প্রথম দিবসে পাইল চতুর্থম গন্ধ। আমার বলছেন ভগবানের পার্শ্বদ দুর্গন্ধ তো হয় না, চতুর্থম মানে চন্দন কস্তুরী অগুর কর্পূর মিলিয়ে চতুর্থম হয়। তো সেরকম সুগন্ধ বলো। প্রস্তুত প্রভু যবে কইলা আলিঙ্গন, তার স্পর্শে গন্ধ হইল চন্দনের সম। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে আলিঙ্গন করেছিলেন, তখন তার স্পর্শে তার অঙ্গ চন্দনের মতো সুরভিত হয়েছিল। প্রভু কহে সনাতন, না মানিহ দুঃখ, তোমার আলিঙ্গনে আমি পাই বড় সুখ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন তুমি মনে দুঃখ পেও না, কেননা আমি যখন তোমাকে আলিঙ্গন করি তখন আমি মহাসুখ পাই। এবৎসর তুমি হা রহ আমাসনে, বৎসর রহি তোমারে আমি পাঠাইমু বৃন্দাবনে। 1 বছর তুমি আমার সঙ্গে এখানে জগন্নাথপুরীতে থাকো, তারপর আমি তোমাকে বৃন্দাবনে পাঠাবো। এত বলি পুনতারে কইলা আলিঙ্গন, কুণ্ডু গেল অঙ্গ হইল সুবর্ণের সম। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতনকে পুনরায় আলিঙ্গন করলেন এবং তৎক্ষণাৎ সনাতন গোস্বামীর কুণ্ডু দূর হলো এবং তিনি সুবর্ণের মতো দিব্য কান্তি লাভ করলেন। দেখি হরিদাস মনে হইলা চমৎকার, প্রভুরে কহেন এই ভঙ্গি যে তোমার। সেই ঝাড়িখণ্ডের পানি তুমি খাওয়াইলা, সেই পানি লক্ষ্যে ইহার কুণ্ডু উপজাইলা। কুণ্ডু করি পরীক্ষা করিলে সনাতনে, এই লীলা ভঙ্গি তোমার কেহ নাহি জানে। তা দেখে চমৎকৃত হয়ে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, এমনই অদ্ভুত তোমার লীলা। তুমি সনাতনকে ঝাড়িখণ্ডের জল খাওয়ালে এবং তুমি তার দেহে কণ্ডুরসা প্রকাশ করালে। এইভাবে কণ্ডুরসায় আক্রান্ত করে তুমি সনাতনকে পরীক্ষা করলে। তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না। মহাপ্রভু কৃষ্ণ করেছে আমাকে পরীক্ষা করতে, হরিদাস বলছে তুমি করেছো আমাকে পরীক্ষা করতে। দুহে আলিঙ্গিয়া প্রভু গেলা নিজালয়, প্রভুর গুণ কহে দুয়ে হইয়া প্রেমময়। তারপর হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামীকে আলিঙ্গন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহে ফিরে গেলেন। তখন হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমে মগ্ন হয়ে তার গুণকীর্তন করতে লাগলেন। এই মতো সনাতন রহে প্রভু স্থানে, কৃষ্ণ চৈতন্য গুণ কথা হরিদাস শনে। এইভাবে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বাবধানে থেকে হরিদাস ঠাকুরের সঙ্গে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আলোচনা করে মহা আনন্দে কালাতিপাত করতে লাগলেন। দোল যাত্রা দেখি প্রভু তারে বিদায় দিলা, বৃন্দাবনে যে করিবেন সব শিখাইলা। দোল যাত্রার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তার বৃন্দাবনের যা কিছু করণীয় সে সম্বন্ধে শিক্ষা দিয়ে তাকে বিদায় দিলেন। যে কালে বিদায় হইলা প্রভুর চরণে, 2 জনার বিচ্ছেদ দশা না যায় বর্ণনে। শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম থেকে সনাতন গোস্বামীর বিদায় গ্রহণের দৃশ্য এতই মর্মান্তিক যে তা ভাষায় বর্ণনা করা যায় না। যেই বনপথে প্রভু গেলা বৃন্দাবন, সেই পথে যাইতে মন কইলা সনাতন। যে পথ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিলেন, সনাতন গোস্বামী সেই পথ দিয়ে যেতে মনস্থ করলেন। যে পথে যে গ্রাম নদী শৈল, যাহা যেই লীলা, বলভদ্র ভট্ট স্থানে সব লিখি লীলা।
যে পথে, যে গ্রামে, যে নদীতে, যে পর্বতে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে লীলাবিলাস করেছিলেন, সনাতন গোস্বামী তার সমস্ত বলভট্ট ভট্টাচার্যের কাছ থেকে লিখে নিলেন। মহাপ্রভুর ভক্তগণে সবারে মিলিয়া সেই পথে চলি যায় সে স্থান দেখিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছ থেকে বিদায় নিয়ে সেই পথ দিয়ে সেই সমস্ত স্থান দর্শন করে সনাতন গোস্বামী বৃন্দাবনের অভিমুখে চললেন। যে যে লীলা প্রভু পথে কইলা যে যে স্থানে, তাহা দেখি প্রেমাবেশ হয় সনাতনে। যে যে স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু যে যে লীলাবিলাস করেছিলেন তা দর্শন করে সনাতন গোস্বামী প্রেমাবিষ্ট হলেন। এই মতে সনাতন বৃন্দাবনে আইলা, পাছে আসি রূপ গোসাই তাহারে মিলিলা। এইভাবে সনাতন গোস্বামী বৃন্দাবনে এলেন এবং পরে রূপ গোস্বামী এসে তার সঙ্গে মিলিত হলেন। 1 বৎসর রূপ গোস্বামীর গৌড়ে বিলম্ব হইল, কুটুম্বের স্থিতি অর্থ বিভাগ করিয়ে দিল। গৌড় দেশে শ্রী রূপ গোস্বামীর 1 বছর বিলম্ব হয়েছিল, কেননা তিনি আত্মীয় স্বজনদের মধ্যে তার ধন সম্পদ বন্টন করে দিয়ে তাদের যথাযথভাবে অধিষ্ঠিত করার ব্যবস্থা করেছিলেন। গৌড়ে যে অর্থ ছিল তাহা আনাইলা, কুটুম্ব ব্রাহ্মণ দেবালয়ে মাটি দিলা। গৌড় দেশে তিনি যে ধন সঞ্চয় করেছিলেন তা তিনি আত্মীয় স্বজন, ব্রাহ্মণ এবং দেবালয়ে বন্টন করে দিয়েছিলেন। সব মন কথা গোসাই করি নির্ভাবন, নিশ্চিন্ত হইয়া শীঘ্র আইলা বৃন্দাবন। এইভাবে যে যে কর্তব্য সম্পাদন করতে তিনি মনস্থ করেছিলেন তা সম্পাদন করে নিশ্চিন্ত হয়ে তিনি বৃন্দাবনে ফিরে গেলেন। 2 ভাই মিলি বৃন্দাবনে বাস কইলা, প্রভুর যে আজ্ঞা দুহি সব নির্বাহিলা। 2 ভাই বৃন্দাবনে মিলিত হলেন এবং সেখানে বাস করে তারা শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত আদেশ পালন করলেন। নানা শাস্ত্র আনি লুপ্ত তীর্থ উদ্ধারিলা, বৃন্দাবনে কৃষ্ণ সেবা প্রকাশ করিলা। শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী বহু শাস্ত্র সংগ্রহ করে এবং সেই সমস্ত শাস্ত্রের প্রমাণের ভিত্তিতে উক্ত তীর্থস্থান সমূহ উদ্ধার করে বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ সেবা প্রকাশ করেছিলেন। সনাতন গ্রন্থ কইলা ভাগবতামৃতে, ভক্ত ভক্তি কৃষ্ণ তত্ত্ব জানি যাহা হইতে। শ্রী সনাতন গোস্বামী ভাগবতামৃত রচনা করেছিলেন। সেই গ্রন্থ থেকে ভক্ত তত্ত্ব, ভক্তি তত্ত্ব এবং কৃষ্ণ তত্ত্ব জানা যায়। সিদ্ধান্ত সার গ্রন্থ কইলা 10ম টিপ্পণী, কৃষ্ণ লীলা রস প্রেম যাহা হইতে জানি। শ্রী সনাতন গোস্বামী 10ম টিপ্পণী নামক 10ম স্কন্ধের ভাষ্য রচনা করেছিলেন, যা থেকে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমের লীলারস হৃদয়ঙ্গম করতে পারি। হরিভক্তি বিলাস গ্রন্থ কইলা বৈষ্ণব আচার, বৈষ্ণবের কর্তব্য যাহা পাইয়ে পার। তিনি হরিভক্তি বিলাস রচনা করেছিলেন যাতে বৈষ্ণব আচার শিক্ষা দেওয়া হয়েছে, যা থেকে আমরা বৈষ্ণবের কর্তব্য সম্বন্ধে যথাযথভাবে অবগত হতে পারি। আর যত গ্রন্থ কইলা তাহা কি করে গণন, মদন গোপাল গোবিন্দের সেবা প্রকাশন। ছিল সনাতন গোস্বামী যে আর কত গ্রন্থ প্রণয়ন করেছেন তা কে গণনা করতে পারে। এই সমস্ত গ্রন্থাবলীর মূল তত্ত্ব শ্রী মদন মোহন এবং গোবিন্দজির প্রেমময়ী সেবার শিক্ষা দেওয়া। রূপ গোসাই কইলা রসামৃত সিন্ধু সার, কৃষ্ণ ভক্তি রসের যাহা পাইয়ে বিস্তার। উজ্জ্বল নীলমণি নাম গ্রন্থ কইল আর, রাধা কৃষ্ণ লীলা রস তাহা পাইয়ে পার। শ্রী রূপ গোস্বামীও বহু গ্রন্থ রচনা করেছেন, তার মধ্যে ভক্তি রসামৃত সিন্ধু সবচাইতে প্রসিদ্ধ। এই গ্রন্থটি থেকে কৃষ্ণ ভক্তি রসের সার হৃদয়ঙ্গম করা যায় এবং তিনি উজ্জ্বল নীলমণি নামক গ্রন্থ রচনা করেছেন, যা থেকে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলারস উপলব্ধি করা যায়। বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক যুগল, কৃষ্ণ লীলা রস তাহা পাইয়ে সকল। শ্রী রূপ গোস্বামী বিদগ্ধ মাধব এবং ললিত মাধব নামক 2টি নাটক রচনা করেছেন, যা থেকে কৃষ্ণ লীলার সমস্ত রস হৃদয়ঙ্গম করা যায়। দান কেলি কৌমুদী আদি লক্ষ্য গ্রন্থ কইল, সেই সব গ্রন্থে ব্রজের রস বিচারিল। দান কেলি কৌমুদী আদি গ্রন্থে লক্ষ্য শ্লোক রচনা করেছেন, সেই সমস্ত গ্রন্থে তিনি ব্রজের রস বিচার করেছেন। তার লঘু ভ্রাতা শ্রী বল্লভ অনুপম,
তার পুত্র মহাপণ্ডিত জীব গোস্বামী নাম। শ্রী রূপ গোস্বামীর কনিষ্ঠ ভ্রাতা শ্রী বল্লভ বা অনুপম এবং তার পুত্র ছিল জীব গোস্বামী ছিলেন মহাপণ্ডিত। এখানে তাৎপর্য বলছেন, এখানে বলেছে না দান থেকে কমল জাতি লক্ষ্য গ্রন্থ কইল। তো শিল ভক্তেন্দ্র বলছেন যে রূপ গোস্বামী 1 লক্ষ গ্রন্থ রচনা করেনি, তিনি লক্ষ শ্লোক, গ্রন্থ প্রায় 1 লক্ষ শ্লোক আছে। কেন ভক্ত রচনাকার গ্রন্থের প্রথম তরঙ্গে বর্ণনা করে যে শিল রূপ গোস্বামী গ্রন্থ 16 করিলা, 16টি গ্রন্থ রচনা করেছেন। আমি শুনেছি তোমরাও দেখেছো নিশ্চয়, যখন আমরা যাই মদন মোহন মন্দিরে, গ্রন্থ মন্দির আছে না, গ্রন্থ সমাধি, আর অনেক গ্রন্থ প্রকাশ, অনেক গ্রন্থের সমাধি দিয়ে দিয়েছে, তার হাতের লেখা সব প্রকাশ করেন। সর্বতেজি দেহ পাছে আইলা বৃন্দাবন, দেহ ভক্তি শাস্ত্র বহু কইলা প্রচার। সবকিছু ত্যাগ করে শ্রী জীব গোস্বামী বৃন্দাবনে যান এবং তিনিও পরবর্তীকালে বহু ভক্তি শাস্ত্র রচনা করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের পথ প্রশস্ত করেন। ভাগবত সন্দর্ভ নাম কইল গ্রন্থসার, ভাগবত সিদ্ধান্তেরও তাহা পাইয়ে পার। শ্রী জীব গোস্বামী ভাগবত সন্দর্ভ বা শট সন্দর্ভ নামক গ্রন্থ রচনা করেছেন, যা সমস্ত শাস্ত্র গ্রন্থের সারাদিশা। এই গ্রন্থটি থেকে ভগবত ভক্তির সিদ্ধান্ত পাওয়া যায়। গোপাল চম্পু নাম গ্রন্থ সার কইল, ব্রজ প্রেম লীলা রস সার দেখাইল। তিনি গোপাল চম্পু নামক একটি গ্রন্থ রচনা করেছেন, যা সমস্ত বৈদিক শাস্ত্রের সারাদিশা। এই গ্রন্থটিতে তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অপ্রাকৃত লীলার রস সার প্রদর্শন করেছেন। শত সন্দর্ভে কৃষ্ণ প্রেম তত্ত্ব প্রকাশিল, 4 লক্ষ গ্রন্থ দেহ বিস্তার করিল। শত সন্দর্ভ গ্রন্থে শ্রী জীব গোস্বামী কৃষ্ণ প্রেমের তত্ত্ব প্রকাশ করেছেন। তিনি তার গ্রন্থাবলীতে প্রায় 4 লক্ষ শ্লোক রচনা করেছেন। জীব গোসাই গৌড় হইতে মথুরা চলিলা, নিত্যানন্দ প্রভু ঠাঁই আজ্ঞা মাগিলা। শ্রী জীব গোস্বামী যখন গৌড় দেশ থেকে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেন, তখন তিনি নিত্যানন্দ প্রভুর অনুমতি প্রার্থনা করেছিলেন। প্রভু কৃত্যে তার মাথে ধরিলা চরণ, রূপ সনাতন সম্বন্ধে কইলা আলিঙ্গন। শ্রী জীব গোস্বামী শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামীর সঙ্গে সম্পর্কিত ছিলেন বলে নিত্যানন্দ প্রভু তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্থাপন করেন এবং তাকে আলিঙ্গন করেন। আজ্ঞা দিলা শীঘ্র তুমি যাহ বৃন্দাবনে, তোমার বংশে প্রভু দিয়াছেন সেই স্থানে। নিত্যানন্দ প্রভু তাকে আদেশ দিচ্ছিলেন, হ্যাঁ শীঘ্রই তুমি বৃন্দাবনে যাও, তোমার বংশকে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই স্থান দিয়েছেন। তার আজ্ঞায় আইলা আজ্ঞা ফল পাইলা, শাস্ত্র করি কত কালো ভক্তি প্রচারিলা। শ্রীমন নিত্যানন্দ প্রভুর আদেশে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন এবং তার আদেশ পালন করার ফল পেয়েছিলেন। তিনি বহু ভক্তি শাস্ত্র প্রণয়ন করে বৃন্দাবন থেকে ভগবত ভক্তি প্রচার করেছিলেন। এই 3 গুরুবার রঘুনাথ দাস, ইহা সবার চরণ বন্ধ যার মুই দাস। এই 3 জন শ্রী রূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী এবং শ্রী জীব গোস্বামী আমার গুরু, এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীও আমার গুরু। তাই আমি তাদের সকলের শ্রী পাদপদ্ম বন্দনা করি, কেননা আমি তাদের নিত্য দাস। এই তো কহিল পুনঃ সনাতন সঙ্গমে, প্রভুর আশয় জানি যাহার শ্রবণে। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী সনাতন গোস্বামীর পুনঃমিলন বর্ণনা করলাম, যা শ্রবণ করার ফলে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভাব হৃদয়ঙ্গম করা যায়। চৈতন্য চরিত্র এই ইক্ষুদণ্ড সম, চরবন করিতে হয় রস আস্বাদন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই চরিত্র কথা আখের মতো, যা শ্রবণ করলে অপ্রাকৃত রস আস্বাদন করা যায়। রূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর শ্রী পাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। তো এখানে চৈতন্য চরিতামৃত এই অধ্যায়তে আমরা শ্রবণ করলাম অনেকগুলি লীলা। সনাতন গোস্বামী এই পরিপ্রেক্ষে অনেক লীলা শ্রবণ করলাম।
তো কালকে আমরা রায় রামানন্দ কাছে প্রদ্যুম্ন মিশ্র কৃষ্ণদত্ত শিক্ষা লাভ সে সুন্দর শিক্ষণীয় লীলা আর মহাপুরুষ রঘুনাথ দাস গোস্বামীর মিলন এই দুটো অধ্যায় ভাষা গেলে আমাদের এই আন্তলীলা পুরো কমপ্লিট হবে। আমরা শুরু করেছিলাম বল্লভট থেকে, তাই না? বল্লভট প্রথমে ওই হ্যাঁ সাত বল্লভট থেকে চৈতন্য মিলন আলাদা না, বল্লভট আসলো সব বিভিন্ন রকম বলল। তো কালকে থেকে আমরা আরো শ্রবণ করবো আর 2 অধ্যায় শ্রবণ করে শেষ করবো, ঠিক আছে? এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন ভরিয়া সবে বল। ধন্যবাদ। প্রভুপাদ কি চৈতন্য চরিতামৃতম কি গৌর প্রেমানন্দে। জয় শ্রী পুরুষোত্তম স্বামী মহারাজ কি।